দেখুন জীবনে যে যেটাতেই আছে খুশি থাকার জায়গাটা কোথাও না কোথাও একটু হলো কম্প্রোমাইজে চলে গেছে। আরো চাই নাহলে মানুষ নয়, তাই না? মানুষ জীবন সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন এই ব্যবসাটার ক্ষেত্রে কিন্তু আপনাকে আমি এমন বলছি না যে সব ছেড়ে ছুড়ে দিয়ে একমাত্র এটা দিয়ে জাস্ট সাইডে শুরু করেন, বাট একটু প্রায়োরিটি বেসিসে কেন বলছি, আমরা শুরু করি কিন্তু আমরা গুরুত্বটা দিই। ঠিক আছে, যারা গুরুত্ব দিচ্ছেন অ্যাজ এ ইউজার অ্যাজ এ কাস্টমার ওকে, যদি আপনার কাছে একটা কেরিয়ার বা একটা ইনকামের ম্যাটার হয় তাহলে একটু হলো আপনাকে সিরিয়াসলি কাজ থাকবে। ম্যানের মেকানিজম দেখুন, আমি 22 বছর ইন্ডাস্ট্রিতে আছি, অলমোস্ট 22 ইয়ার্স অ্যাবভ, কিন্তু কাছ থেকে এই দুনিয়াটা দেখেছি। টিপিক্যাল যে ধরনের বিজনেস আছে সেখানে আপনার পুঁজি, এক্সপিরিয়েন্স, সেখানেও নেটওয়ার্কিং নয় যে আমি একাই ব্যবসা করবো চলে যাবো, তা না। আপনাকেও টিম তৈরি করতে হবে, মেবি মাইনে দিয়ে হোক, মেবি ভাড়বাকি দিয়ে হোক, হোয়াট এভার। তো এই ধরনের বিজনেসের যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আমি যখনই অ্যাজ ইউজার কাউকে এখানে ইন্ট্রোডিউস করাবো, মানে সে আমার থেকে প্রোডাক্ট নিয়ে তার কোনো পারপাসে নিজের হোক বা ফ্যামিলি হোক বেনিফিট হচ্ছে না, তাকে আমি ইনভলভ করতে পারি। ফলে মজাটা বোঝায়, দেখুন মানুষকে আমি যত ব্যবসাটা বুঝিয়ে বোঝাবো এই ভাবনায় ভাবলে হবে না। মানুষ একজন মানুষকে কানেক্ট করে তার রিলেশনশিপের জায়গা থেকে দাঁড়িয়ে, যেটা আমাদের মধ্যে থাকবে। আর শুধু সেই রিলেশনশিপের মধ্যে যদি একটা ভালো হয়ে ওঠার স্টোরি থাকে, আপনি এরা একটা সুন্দর আপনার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে জলের ওপর না, তো এরকম তো আমাদের 35 প্রোডাক্টস এসে গেছে। এই গত 4 দিন আগে এগ্রিকালচারের ওপর একটা অদ্ভুত আমাদের, মানে শুধু এগ্রিকালচারের ওপর একজন 5 লাখের কথা বলছে বহরমপুরে নেবে, এবং সেও কি মিনিস্ট্রি, আমাদের একদম মিনিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল একটা বড় অফিসার র্যাঙ্কের লোক, রিটায়ার হয়, কিন্তু বরঞ্চ ছিল ওনার যেহেতু যার যেটা এক্সপার্ট পছন্দ। আমাদের এগ্রিকালচারের প্রোডাক্ট রিসেন্টলি দিন 15 হলো 18 হলো অ্যাভেলেবেল হয়েছে। তো উনি ওই স্টোরিতে মোটিভেট হয়ে গেছে যে সত্যি অসাধারণ অর্গানিকের ফর্মুলা আপনি এনে দিয়েছেন, অলরেডি 10-12 দিনে এত রেজাল্ট দিচ্ছে। তো ব্যাপার কি, যখনই আপনি কোনো ব্যাপার হোয়াট এভার, আমাদের কাছে H2ONE এটা আমাদের হেলদি ওয়াটারের কনসেপ্ট, জিভা যেটা এটা আমাদের ওয়েলনেসের কনসেপ্ট, রুগী হওয়ার আগে কি করা যায়, ঠিক আছে, বা রুগী না হওয়ার জন্য কি করা যায়, বা রুগী হয়েও ওষুধ ছাড়া কিভাবে বাঁচা যায়, দ্যাট ইজ দ্য পারপাস অফ দ্য জিভা। জমিন যেটা, দ্যাট ইজ অ্যাগ্রো ফার্মিং। আমাকে সবাই জানে জমি বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে যতটা ন্যাচারাল হয়েছে কালটিভেট করা যায়, যতটা বেশি অর্গানিক্যালি হবে, আবার ব্যবসায়িক দিক দিয়েও লাভবান হবে, ফলনও প্রচুর চাই। সেই ধরনের টেকনোলজি অর্গানিক হয়, শুধু গোবরে শুধু এটা হবে না, তার মধ্যে সেই ধরনের ফ্যাক্টর থাকা দরকার। এমন ফ্যাক্টর আমরা ইউজ করছি, যা যদি বলেন আমরা আমাদের গ্রোথের জন্য সিউইড এক্সট্র্যাক্ট ইউজ করছি। সিউইড এক্সট্র্যাক্টের মধ্যে মিনারেল কন্টেন্ট অনেক হয়, তার মধ্যে গ্রোথ ফ্যাক্টর অনেক হয়, সাধারণ যেটা গোবরে পারবে না, সাধারণ কোনো ওই সকল ন্যাচারাল হতে হয় না, ঠিক আছে। একটা অ্যানাদার হচ্ছে আমাদের ঝলক, যেটা আমাদের স্কিন অ্যান্ড বিউটি সেগমেন্ট আছে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে সবাই নিজে সুন্দর থাকতে চায়, দেখতে চায়, হ্যাঁ। বাট আমরা দুভাবেই বলছি, আপনি বাইরের থেকে সুন্দরের জন্য আমাদের ভালো ভালো ফেস ওয়াশ ক্রিম আছে, আর ভেতর থেকেও যদি সুন্দর থান আরো ভালো হয়। ইট ইজ দ্য বেসিক্স। আমি যখন কাউকে রেকমেন্ড করছি, মেজরিটি লোক কিন্তু এখানে আজ ইউজার আসবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি মনে করি আপনার ডিগ্রি, আপনার অভিজ্ঞতা, আপনার বয়স যাই হোক না কেন, একটা কমন একটা এন্টিটি আইডেন্টিটি থাকবেই, এবারে কাস্টমার। এটা সবার কমন পরিচয়। কাস্টমারের জায়গা থেকে যে প্রোটিনটা মেবি বাচ্চার জন্য এনসিওর আপনি অ্যাভয়েড খাওয়াচ্ছিলেন, বা সস্তা বাজিমাত করার জন্য উপায় নেই অগত্যা ওই কন্ট্রা হরলিক্স খাওয়াচ্ছেন। আপনি কারো স্টোরি দেখেছেন যার ছেলে পড়ায় মন বসছিল না, যার সেই জন্ম থেকে শ্বাসকষ্ট সমস্যা, বিগত 5 বছর ধরে ইনহেলার দিচ্ছি সেই বাচ্চাটা, আজকে সেই আমাদের 2 মাসের এটা আমি বলছি রিসেন্টলি আমরা স্টাডি বলছি, কালকেও প্রেজেন্টেশন দেখাচ্ছিলাম, অলমোস্ট 37% বাচ্চার মধ্যে অ্যাস্থমাটিক টেন্ডেন্সি আসছে। তো যখন আপনি একটা কোনো বাচ্চার এই ধরনের ইমপ্রুভমেন্ট আমার কিস নিউট্রিশনে দেখবেন, কারণ আমরা মায়ের যে ডিমেনশিয়া বলছি, তেমনি ওটা হলো একটা বয়সজনিত কারণে, ঠিক আছে বয়স হচ্ছে, ঠিক আছে কম্প্রোমাইজ আপোষ অনেকে করলেও করো, তবু বাবা মা ফেলে দিতে পারবেন না। শাশুড়ির দিক দিয়েও বাবা মা হোক, আর শ্বশুর শাশুড়ির দিক দিয়েও নিজের জন্ম দেওয়া মা বাবা হোক, ওর থেকেও অনেক ইম্পর্টেন্ট নিজের বাচ্চাটা। কোন বাবা মা চাইবে না তার ছেলে মেয়ে আরো বেশি, তার কগনিটিভ পাওয়ার ভালো, তার কনসেন্ট্রেশন পাওয়ার ভালো, যেটা দেবো পেটে দিলে পিঠে লাগে। বাট যখনই সেই ধরনের একটা কোনো উপায় আপনার হাতে এসে গেছে এবং তার রেজাল্ট আপনি লাইভ দেখছেন,
আপনাকে আলাদা করে ইতিহাস রচনা করতে হবে, আপনি ভেতর থেকে বলে দেবেন গল্প যে আমার বাচ্চাকে এইভাবে আমি ভালো দেখতে পেয়েছি। তো এই স্টোরির মধ্যে দিয়ে আপনি সব মানুষকে আমার সাথে আনতে হবে। আপনার স্টোরিতে যত বেশি লাইভ ব্যাপার থাকবে, ইমোশন থাকবে, ভালো হলেই বলবেন। যে উনি এক্সপিরিয়েন্স গুলো বলবেন, ফিলিংস আছে দেখুন, আমি টেকনিক্যাল টাইমে কথা বলবো, কিন্তু উনি ফিলিংসে বলছি। আপনাদের কাছে স্টোরি হবে, এই স্টোরিগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই বিজনেসের ফাউন্ডেশন। যখনই আপনি কয়েকশো মানুষকে আপনার স্টোরি দিয়ে কানেক্ট করতে পারবেন, ওই সময়ের মধ্যে রোজগারটা বাইরে আমি যেটা অলরেডি ডক্টর পান্ডে, আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে উঠে আসি। 5 দিদির পর একটা ভাই, যেদিন হয়তো জ্ঞান হচ্ছে সেদিন থেকে আমি কিছু বাবার রিটায়ার, বাবার কাজ করতে 52 পেনশন বলতে নেই, আমাকে জানে আমি কি ধরনের ব্যাপার আসতে পারি। প্রশ্ন হচ্ছে আমার কাছে পারপাসটা ক্লিয়ার ছিল যে অ্যাজ এ হিউম্যান বিং আমি তো সবাই সব জানতে এনজিও হবে না, যে আমার কাছে ডিগ্রি আছে, আমার কাছে টাকা আছে, আমার কাছে রিসোর্স আছে, আমার কাছে ভালো গুড বুকিং আছে, আমি স্মার্ট, আমি ইন্টেলিজেন্ট। না, কোনো একটা হয়তো আপনার ভালো থাকতে পারে, আপনার যেটা ভালো আমার সেটা নাও থাকতে পারে, বাট উল্টোটা হতে পারে, আমার যেটা ভালো সেটা আপনার মতো নাও থাকতে পারে। তাহলে আপনি আমি মিলে গেলে আমার ভালো আপনার ভালো মিলে একটা ভালো কিছু আরো ভালো হবে। সিমিলারলি আপনার ব্যস্ততার মধ্যে আপনি কোনো একটা সময় দিচ্ছেন, তারপরেও চাইছেন কিছু একটা করতে, এমন নয় যে সময় নেই। মোদি যদি মমতা যদি সময় বার করতে পারে, আপনি আমি কোন ছাড়। তাহলে আপনার ওই ব্যস্ততার মাঝে সময়ের মধ্যে আমার সময়ের মধ্যে যদি একটা জয়েন্ট কম্বিনেশন হয়, তাকে আমরা কোম্পানি ম্যানেজমেন্টে দেখো আমরা এখানে কেন প্রোগ্রাম করছি, বিকজ উই নো দ্য পাওয়ার অফ দ্য ডিজিটাল। তাহলে আমাদের সময় কাজে লাগে, যদি আপনি আপনার সোর্সটাকে কাজে লাগাতে পারেন, বাই ডিফল্ট আমার আপনার বিজনেস ডেভেলপ হবে। বাট আপনার বিজনেস ডেভেলপমেন্ট মানে বাই ডিফল্ট ওনারও ডেভেলপ হবে, তো ওনারও ডেভেলপ হবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এখানে গাছে তুলে মই কেন না গল্প নেই, আপনার গ্রোথের সঙ্গে ওনার যেমন লিঙ্ক আছে, উনিও লিঙ্ক হয়ে আছেন, বাই ডিফল্ট আপনাদের সবাইকে নিয়ে আমরা লিঙ্ক হয়ে আছি। আপনি আপনার ব্যবসা দেখান তো সেই চ্যালেঞ্জ আছে কিনা, আপনার সোর্সটাকে আপনি আপনার কম্পিউটারকে দেখিয়ে দেন, দেখি আপনার ব্যবসা আছে কিনা। এই যে আপনি বলছেন ভালো ব্যবসা ছিল, ব্যবসা হয়নি কেন, এটাই ট্র্যাডিশনাল ব্যবসার নীতি। আপনার সিক্রেট ওপেন হয়ে গেল, ব্যবসা শেষ। বাট আমাদের অঙ্ক কি, আমার থেকে কত ভালো উনি যেদিন বলবেন, কত ভালো বোন যেদিনকে বলবে, আমার তত বেশি গুণ ওনার থেকে। রমা ম্যাডাম যত, রমা না রূপা, রূপাদি যত ভালো বলবে তত আরো বেশি গুণ। তো একজনকে যত বেশি আমি সফল করতে পারবো, একজনকে যত বেশি আগিয়ে দিতে পারবো, আমার এগোনোটা তো বাই ডিফল্ট গ্যারান্টেড। আমি একটা জিনিসই বুঝেছিলাম এই কেরিয়ারটা, যদি 2-5 জন 10 জন 20 জনের বাড়িতে আমি অন্তত একটা 10 লাখের গাড়ি ঢুকাতে পারি, আমার মার্সিডিজের জন্য আমার সময় রাখতে হবে। আমি আমার কেরিয়ারে অন্তত 250 জনের নাম দিতে পারি, যারা এই প্রফেশনাল দৌলতে আমার হাত ধরে কোনো সময় কাজ করে, 250 ফ্যামিলিতে কমসে কম 4 টাকা মিলতে হবে। আমার বিএমডব্লিউতে আসা স্বাভাবিক ছিল। সিমিলারলি যদি 2-5 জন 10 জনকে আমি 10,000 টাকা আমার জায়গা হাতে ধরে সাথে মিলে করে দিতে পারি, আমার লাখ টাকা তো ভগবান দেবে সিস্টেম থেকে, আমার সিস্টেমের অঙ্ক দেবে। সিস্টেমের অঙ্ক কি আছে, আপনি শুরু করবেন, আপনি না 2-5টা লোককে হেল্প করবেন। ব্যবসা বুঝিয়ে বুঝিয়ে বলছি, ইউজ করুন, প্রোডাক্ট কাজ হবে, ভেতর থেকে লোকের সাথে কানেক্ট করুন। বাট আমি আবার বলবো, ইউ হ্যাভ টু সেট ইউর প্রায়োরিটি। যাই করুন, যতটা ব্যস্ততা বলতে হবে, আপনাকে 1 থেকে 2 ঘন্টা যেখানে আপনাকে সময়ের স্বাধীনতা দিচ্ছে। উনি জানেন আমি আমার প্রথম 5-7 বছর ভয়ঙ্কর স্ট্রাগল গেছে, ভাই বাড়িতে কদিন থাকতাম জানি না। বাট এমন আবার পরে 5টা বছর গেছে, ছুটি 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 70 লাখ, 1 কোটি 3 লক্ষ টাকা পর্যন্ত মাসে পেয়েছে। মনোযোগ কি করতো, সেমিনারে যেতাম, মালা বলতাম, দুটো কথা বলে বেরিয়ে আসতাম, ছিল না ওটা। এটা আমার ওদিনটাও গেছে যে বাড়িতে বেরিয়েছি, কবে ঢুকবো কবে ঠিক ছিল। দিস ইজ দ্য পাওয়ার অফ দিস বিজনেস। শুরুতে সময় আপনার চাইছে, বাট ইউ আর নট ওয়েস্টিং ইউর টাইম, ইউ আর ইনভেস্টিং ইউর টাইম। আপনি তো একা লড়ছেন না, আপনি আপনার দলের সাথে নিয়ে কাজ করছেন। সেই দল যখন আপনার অবর্তমানে কাজ করবে, ইউ আর গেনার। বাট তার জন্য লড়াইটা করতে হবে, আপনাকে আপনার মতো লোককে খুঁজে বেড়াতে হবে। সঙ্গে সঙ্গে পারেন না, আমি 4 জনকে বলবো, 4 জন এসে গেলো, 4 জনে আমার মনে হতে পারে, আপনার কি প্রায়োরিটির মধ্যেই ছোট। বাট 4 থেকে যখন 14 হবে, কেউ না কেউ দেখবেন আপনার থেকেও ভুকাতে সে বেশি, আপনার থেকেও খিদে তার বেশি আছে, আপনার থেকেও জ্বালা তার বেশি আছে। দ্যাট ইজ দ্য গেম চেঞ্জ অফ দিস প্রফেশন। আমরা এই প্রফেশনের সবচেয়ে বড় ব্যাপার কি, আমি স্মার্ট হবো তবেই আমি ব্যবসা করতে পারবো, এটা ভুলে যাবো। বরঞ্চ স্মার্ট লোকের এই ব্যবসা করে না, করতে পারে না, বেশি বুঝে যায়। তো বরঞ্চ দেখবেন আপনি কাজ করতে হতে এমন কিছু স্মার্ট লোক পাবেন যে তারা জানে ইয়েস কিভাবে টাইম মাল্টিপ্লাই করবো, কিভাবে আমি ব্যবসাটাকে মাল্টিপ্লাই করবো। এরকম 5 জনকে পেলেই কিন্তু ব্যবসার কিন্তু গেমছে। এইটুকুর জন্য আপনাকে কিন্তু ওই মানে অনেকে বলে না, অনেক ঘুরতে হচ্ছে,
ঘোরার এই ব্যবসাতে দৃষ্টিভঙ্গিটা কোথায়? ঘোরার সময় বালি পাথরটার দিকে দেখবেন যে ডাই হয়ে পার হয়ে গেল, না কিছু রত্ন বেরোবে, সেই রত্নটাকে খুঁজে আনবে। রত্নটা সাইজে ছোট হবে, এবার সেটা রত্ন, হয়তো ওই পাহাড় সময় বালি পাথর হচ্ছে অনেক দাম। ডেফিনেটলি আপনি আপনার যদি সেই স্বপ্ন বা সেই আকাঙ্ক্ষা থাকে জীবনে কিছু করার, তো আপনার মতো কিছু না কিছু মানুষ কোথাও না কোথাও ওয়েট করছে। সেই পর্যন্ত যাওয়ার পর একটু সময় নিই, এবার একটু রেস্ট নেবো, একটু বাড়ির পরিবারের জন্য সময় নেবো। আমাকে একটা করবেন তো পরিবারের জন্য। আজকে হয়তো ম্যাডামের মনে হতে পারে সাধারণ ব্যবসা, ঘরের এই ব্যবসাতে এখন এইসব কি প্রোডাক্ট নিয়ে বেচতে হতে পারে, আমরা চোখ মুখ দিয়ে বুঝতে পারছি না, এখনো মতো ক্লিয়ার হতে পারছে না ব্যাপারটা, কি মনে করবেন না? ঠিক আছে, তো প্র্যাকটিক্যালি বাট উনি যখন কাজটা করতে পারবেন, অ্যাকচুয়ালি উনি পরিবারের জন্যই করতে পারবেন, বাট ডিউ টু ওনার হয়তো সেই ইনভলভমেন্ট না আছে,